হ্যালো ফ্রেন্ডস, ঝটপট কিছু বানিয়ে নিয়ে নিতে পারেন এরকম একটা কিছু আপনাদের সামনে আজকে আমি মানে রেসিপিটা বানাচ্ছি। একদম মানে 1 থেকে 2 মিনিট লাগবে। আপনারা ঝটপট বানিয়ে খেতে পারেন পোস্ত দিয়ে আলু একটা রেসিপি আর কি। আলুর মধ্যে কিছুটা সিমও দিতে পারেন, সেটা ফটাফট আপনার হয়ে যাবে। আপনারা মোটামুটি হলো এইভাবে করতে পারেন, আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন। পোস্তটা বেটে নিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে। বেটে নেওয়ার পর, কারণ আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, ভালো হবে, মানে বাটাটা খুবই পেস্ট হয়, সুন্দর হয়, ভালো হয়। তো কড়াইয়ের মধ্যে আমি রাইস ব্র্যান তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি আলু আর সিমটা যে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো মতো এটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল হবে। এখানে ভাত বসিয়েছি পাশে। এখন রাত্রি 10টা বেজে গেছে। আমি আজকে রাতের খাবার বানাচ্ছি আলু পোস্ত, মানে আলু দিয়ে সিম দিয়ে একটা নতুন রেসিপি করছি। তোমরা দেখতে থাকো, কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবে। এখানে এটা আমি কিছুটা নুন দিলাম আর কিছুটা হলুদ দিয়েছি, আর শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি। এটা কালারটা একদমই সাদা হবে, তার জন্য কোনো ব্যাপার না, কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এটা আলু আর সিমটা আগে ভেজে নিচ্ছি ভালো লাল লাল করে। মোটামুটি একদম যখন লাল লাল হয়ে যাবে তখন আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি পোস্তটা এখানে বেটে নিয়েছি, তো একটু পরে দিচ্ছি। আলুটাকে আর সিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে সেই পোস্তটা ঢেলে দিচ্ছি। পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে খুবই টেস্টি হবে। তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, একদম ঝটপট হয়ে যাবে, একদম সময় কম লাগবে। আর বাড়িতে তো সবসময় পোস্ত থাকে আর আলুও থাকে, ঝটপট বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেতে পারেন, একদম টাইম কম লাগবে। কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কি জিভে লোল পড়ছে। খুব টেস্টি হবে গরম ভাতের সঙ্গে আলু পোস্ত। রাইস ব্র্যান তেল দিয়ে করেছি, কারণ রাইস ব্র্যান তেল খাওয়াটা খুবই ভালো শরীরের জন্য, মানে উপকারী হেলদি খাবার। রাইস ব্র্যান তেলটা সবার জন্যই দরকার, খুবই দরকার। খুবই সুস্বাদু খাবার বানাচ্ছি। একবার কমেন্ট করে দিবে, লাইক করে দিবে কেমন হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো বন্ধুগণ, এখন আমার পোস্তটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন রাত্রি 10টা 5 বেজে গেছে। মোটামুটি আমার রান্না কমপ্লিট। ভাত আর আলু পোস্ত করেছি, আর দুপুরের যা আছে সেটাতে হয়ে যাবে। আমার এখন পোস্ত রেডি। কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবে, একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে। আমি রিনা সাহা বলছি। তো আজকে রাতের আমাদের ডিনারের খাবার রেডি। তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে আলু পোস্ত কেমন হয়েছে। তো তোমরা